বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট দেশ, যার প্রতিটি ইঞ্চি মাটিতে লুকিয়ে আছে সংগ্রাম আর সাহসের এক অনন্য ইতিহাস। এই দেশটি আজকের অবস্থানে আসার জন্য পেরিয়েছে শত শত হাজার বছরের একটি দীর্ঘ পথ। বাংলার ইতিহাস একদিকে সমৃদ্ধ সাংস্কৃতিক উদাহরণ, অন্যদিকে শোষণ, বঞ্চনা আর মুক্তির সংগ্রামের গল্প। আসুন আমরা ঘুরে দেখি সেই ইতিহাস, যে ইতিহাসে আমাদের বর্তমানকে তৈরি করেছে। বাংলার ইতিহাস শুরু হয়েছিল আজ থেকে হাজার হাজার বছর আগে। মহাসাগরের পলিমাটি দিয়ে তৈরি হওয়া এই ভূখণ্ডে ছিল কৃষির সমৃদ্ধ এবং বাণিজ্যের অপার সম্ভাবনা। প্রাচীনকালে বাংলায় পাল, সেন এবং সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয়। পাল রাজবংশের শাসনামলে বাংলা ছিল বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তারপর সেন রাজবংশের শাসনামলে খ্রিস্টি ও হিন্দু ধর্মের বিকাশ ঘটায়। 1300 শতকে তুর্কি সুলতানের আগমনের মাধ্যমে বাংলায় ইসলাম ধর্মের প্রসার ঘটে। দিল্লি সুলতানদের অধীনে বাংলা সুবাহ বাংলা নামে পরিচিত হয়। এই সময় বাংলার কৃষি, স্থাপত্য এবং সাহিত্য বিকশিত হয়। 1757 সালে পলাশীর যুদ্ধের নবাবে সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্যাস্ত যায়। এরপর শুরু হয় ব্রিটিশ শাসন। ব্রিটিশরা বাংলাকে একটি শোষণের কেন্দ্রস্থল পরিণত করে। কৃষি থেকে শিল্প সব ক্ষেত্রেই শোষণের হাত পড়েছিল। বিশেষ করে নীল চাষে বাঙালি কৃষকদের উপর চালানো হয়েছিল অমানবিক নির্যাতন। এই শোষণের বিরুদ্ধে 1859 সালে শুরু হয় নীলকর বিদ্রোহ। এটি ছিল বাংলার প্রথম কৃষক বিদ্রোহ। তবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধেও বাংলার মানুষ বসে থাকেনি। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন এবং পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গান বাঙালির হৃদয়ে জাতীয়তাবাদী চেতনা জাগিয়ে তোলে। 1947 সালে ভারত ভাগ হয়ে জন্ম নেয় পাকিস্তান। কিন্তু পূর্ব বাংলার মানুষ খুব দ্রুতই বুঝতে পারে যে পশ্চিম পাকিস্তানের সাথে তাদের সংস্কৃতি, ভাষা এবং অর্থনীতির বিরাট ফারাক। 1948 সালে পাকিস্তানি শাসকরা উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয়। এর প্রতিবাদে বাংলার তরুণরা শুরু করে আন্দোলন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকেই প্রাণ দেন। বাংলার মাটিতে প্রথমবারের মতো রক্ত ঝরে ভাষার জন্য। এই আন্দোলন বাঙালির স্বাধীনতার ভিত্তি তৈরি করে। পাকিস্তানের জন্মের পর থেকেই পূর্ব পাকিস্তান অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বৈষম্যর শিকার হতে থাকে। পূর্ব পাকিস্তান ছিল পাকিস্তানের অর্থনীতির মূল চালিকা শক্তি, কিন্তু উন্নয়নে সব সুবিধা পেত পশ্চিম পাকিস্তান। 1966 সালে শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন 6 দফা দাবি, যা ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের রূপরেখা। পাকিস্তানের শাসক গোষ্ঠী 6 দফাকে রাষ্ট্রদ্রোহ হিসাবে দেখে এবং শেখ মুজিবকে গ্রেপ্তার করে। এরপর 1969 সালে ঘটে গণ অভ্যুত্থান, যা বাঙালির মুক্তির আন্দোলনকে আরও ত্বরান্বিত করে। 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পশ্চিম পাকিস্তান ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। 1971 সালের 7 মার্চ শেখ মুজিবুর রহমান রেডক্রস ময়দানে বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট শুরু করে। ঢাকায় নিরস্ত্র মানুষদের উপর চালায় নারকীয় হত্যাযজ্ঞ। 26শে মার্চ শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেন। শুরু হয় 9 মাসব্যাপী মুক্তিযুদ্ধ। মুক্তিযোদ্ধারা দেশব্যাপী প্রতিরোধ গড়ে তোলে। ভারতের সহায়তায় 16 ডিসেম্বর 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। বাংলাদেশ স্বাধীনতা কেবল একটি ভূখণ্ডের মুক্তি নয়, এটি একটি জাতির আত্মপরিচয়ের সংগ্রাম। হাজার বছরের শোষণ, বৈষম্য আর বঞ্চনার বিরুদ্ধে এটি ছিল বাঙালির বিজয়। আজকের বাংলাদেশ উন্নয়নশীল একটি দেশ, কিন্তু আমাদের কখনোই ভুলে গেলে চলবে না যে এই স্বাধীনতা লাখো মানুষের আত্মত্যাগের ফসল। এটি আমাদের চেতনার প্রতীক, এটি আমাদের বাংলাদেশ।